তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখছি বাইরে বেরিয়ে বৃষ্টি হয়ে গেছে, পুরো রাস্তায় জল জমে আছে। এর মধ্যে গিয়ে দেখি এখানে দুধের প্যাকেটগুলো খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। তো সেখান থেকে একটা দুধের প্যাকেট, একটি ব্রেড, একটি ডিম তুলে নিয়ে রুমের মধ্যে দৌড়ে চলে এলাম এবং রুমের মধ্যে আসার পরে পেঁয়াজটা একটু কিরামতি থেকে কাটিয়ে ফেললাম। তারপরে সেই ডিমটা একটি গ্লাসের মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এরপর আমি বানানোর চেষ্টা করবো আজকে ব্রেড। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখে বলবে। তো এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো এবং তেলটি গরম হওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে ফেটে রাখা ডিমটা আমি দিয়ে দেবো। তো মনে হয় এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তার কারণে এরকম হয়ে গেল ডিমটা। তো চলো কোনো ব্যাপার নয়, পরেরবার থেকে এটা চেষ্টা করবো পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার। তো আমি 4টা ব্রেড আগে থেকে বার করে রেখেছিলাম, কারণ আমি একাই খাবো, তো 4টাই যথেষ্ট। তো 4টা ব্রেড আমি দিয়ে দিলাম এখানে। চলো এটাকে উল্টিয়ে নিয়ে কেমন হয়েছে দেখি। হ্যাঁ ভাই, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটা কেমন হয়েছে। তো আমি দুধ নিয়ে এসেছিলাম, তো একটু হালকা করে চা বানাবো তার জন্য। তো এখানে চা বানানোর জন্য দুধটা আমি দিয়ে দিলাম। তো যতক্ষণ আমার চা হয়, তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটি ছোট্ট কমেন্ট করে দিও। দেখো আমার চা রেডি হয়ে গেছে। আর আমার যদি এই রান্নার ভিডিওতে যদি আমার কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ কমেন্টে তোমরা বলো, আমি পরবর্তীতে সেটা করার অবশ্যই চেষ্টা করব। তো এই চা আমি একটা গ্লাসের মধ্যে সেটা ঢেলে নিচ্ছি এখন। তো এটা হচ্ছে আমার সকালের আজকের খাবার, যেটা প্রতিদিন হয় না, কারণ সময় পাই না আমি সেরকম। ঘুম থেকে যেরকম উঠি সেই হিসাবে টিফিনটা রেডি করি। তো আজকের টিফিন হচ্ছে এই দেখতে পাচ্ছ, পিনাট বাটার নিয়েছি, ব্রেড নিয়েছি আর চা। তো সমস্ত কিছু খেয়ে চলো রেডি হয়ে যাক তাড়াতাড়ি। এই আমি রেডি হয়ে গেছি, এটা আমার হসপিটালের ড্রেস। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।